এবার একেবারে অন্য স্টাইলে মিছিল করছেন চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকেই মান্যতা দিয়ে একই কাণ্ড শুরু করলেন রাজ্যের চাকরি প্রার্থীরা। কেউ বিক্রি করছেন চপ মুড়ি, কেউ বা আবার কেটলি নিয়ে বিক্রি করছেন চা। মুখ্যমন্ত্রীর চা বিক্রির নিদানের পর রাস্তায় নামলেন চাকরি প্রার্থীরা। হাতে থাকলো কেটলি, কেটলি হাতে প্রতিবাদ। মমতার কথাকেই অস্ত্র করলেন এসএসসি চাকরি প্রার্থীরা। নেতাজি ইন্ডোরের বক্তব্য থেকে রাজপথের মিছিল, চা চপে প্রতিবাদ তুঙ্গে। মুখ্যমন্ত্রীর পরামর্শেই কি এইভাবে পথে নামা? এসএসসি আন্দোলনে দেখা গেল অভিনব ছবি। চাকরি নয়, চপই কি তাহলে ভবিষ্যৎ? কোনো কাজ ছোট নয়, মুখ্যমন্ত্রীর কথায় বিদ্ধ চাকরি প্রার্থীদের মিছিল। দেখুন ঠিক কী ঘটল। এবার ব্যবসায়ীদের এক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চা ও ঘুগনি বিক্রির নিদান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই বক্তব্যের পরের দিন শহরের রাজপথে নেমে পড়লেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। হাতে চায়ের কেটলি, চপমুড়ির ঠোঙা নিয়ে তাদের এই প্রতিবাদ ছিল সম্পূর্ণ প্রতীকী, কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে মিলিয়ে তা আলাদা মাত্রা পেয়েছে। চাকরি প্রার্থীদের দাবি তারা বঞ্চিত, তাদের যোগ্যতার চাকরি অন্যভাবে বিক্রি হয়ে গিয়েছে। এই অবস্থায় রাজ্যের প্রশাসনিক প্রধান যখন চা বিক্রির পরামর্শ দেন, তখনই বাধ্য হয়ে তারা সেই পরামর্শকেই প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন। এদিন শহরে চাকরি প্রার্থীদের দুটি পৃথক মিছিল হয়। প্রথম মিছিলটি হয় সল্টলেকের বিকাশ ভবনের সামনে। সেখানে দৃষ্টিহীন ও প্রতিবন্ধী চাকরি প্রার্থীরা জমায়েত হন। তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তুলে নিজেদের পদ এবং আগের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এই মিছিলকারীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দেন তারা। প্রশাসনের উদাসীনতায় হতাশা আরও বেড়েছে বলে দাবি করেন দৃষ্টিহীন প্রার্থীরা। দ্বিতীয় মিছিলটি ছিল এসএসসির নতুন চাকরি প্রার্থীদের। তারা এই প্রথম চাকরির পরীক্ষায় বসেছিলেন, আগে কখনো কোনো সরকারি চাকরিতে যুক্ত ছিলেন না। তাদের অভিযোগ, পুরনো অযোগ্য প্রার্থীদের সরাসরি সুযোগ সুবিধা দিয়ে নতুনদের বঞ্চিত করা হয়েছে। নতুন চাকরি প্রার্থীরা কমিশনের শূন্যপদ বৃদ্ধির দাবি তুলে মিছিল করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর তাদের অনেকেই চপ, চা ও মুড়ি হাতে নিয়ে রাস্তায় নামেন। তাদের মতে এটাই এখন তাদের ভবিষ্যতের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগের দিন নেতাজি ইন্ডোরে ব্যবসায়ীদের সম্মেলনে মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসঙ্গে স্বনির্ভরতার কথা বলেন। সেই প্রসঙ্গে তিনি চা বিক্রির উদাহরণ দেন। তার বক্তব্য ছিল, কোনো কাজই ছোট নয়, সব কাজের মধ্যেই সম্মান রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চা বিক্রির অতীতের কথা টেনে মুখ্যমন্ত্রী বলেন, হতাশ না হয়ে স্বপ্ন দেখতে শিখতে হবে। তার এই বক্তব্যে একাংশ অনুপ্রাণিত হলেও চাকরিহারা চাকরি প্রার্থীদের মধ্যে তা ক্ষোভের জন্ম দেয়। পরের দিনে মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা হয়। কেটলি হাতে এক চাকরি প্রার্থী বলেন, মুখ্যমন্ত্রী যখন চা চপ বিক্রির পরামর্শ দিচ্ছেন তখন তাদের আর কোনো উপায় নেই। ভবিষ্যৎ বাঁচাতে সবাইকে পথে নামার আহ্বানও জানান তিনি। আর এক চাকরি প্রার্থীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই পরামর্শ আসলে তাদের পরাজয়ের স্বীকৃতি। তাদের দাবি, যোগ্যদের চাকরি বিক্রি হয়ে গিয়েছে এবং যারা ঘুরপথে চাকরি পেয়েছেন তারা পুরো নম্বরও পেয়েছেন। মুখ্যমন্ত্রী অতীতেও একাধিকবার স্বনির্ভর হওয়ার বার্তা দিতে চা ও ঘুগনি বিক্রির উদাহরণ দিয়েছেন, কিন্তু বিরোধীদের দাবি রাজ্যের বেকারত্ব বাড়ছে এবং দুর্নীতির কারণে যোগ্যরা চাকরি পাচ্ছে না। তাই এই ধরনের পরামর্শ বাস্তব সমস্যার সমাধান নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।